আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কবুতরগুলো। আহ, কবুতরগুলো আজকে হচ্ছে যে সকাল সকালে খাবার দেবে, কালকে বিকালে পানি দিয়েছিলাম না। আর আপনারা অবশ্যই আর একটা বিষয় জানেন যে আমার একটা কবুতর একটু অসুস্থ হয়েছিল, চোখের সমস্যা হয়েছিল। সেই কবুতরটা আজকে এখানে নিয়ে আসবো, এদের সঙ্গে দিয়ে দেব। এবং কবুতরটা ট্রিটমেন্ট দিছি, ওদের 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 হচ্ছে চোখের সমস্যা হয়েছিল, ড্রপ দিয়েছিলাম। ড্রপ দেওয়ার কারণে ও একটু সুস্থ হয়েছে। দেখ, ওকে আলাদা খাঁচায় রেখেছিলাম, তো চোখটা একটু সুস্থ হয়েছে। আর দেখি, দেখুন কবুতরটা আমি আলাদা খাঁচায় দিয়েছিলাম খাবার পায়খানা। একটু একা বলে একটু খাওয়া দাওয়া তেমন ভালো করতেছে না, ওই দেখুন চোখে একদম সুস্থ হয়ে গেছে। এখন হচ্ছে ওই কবুতরের সঙ্গে দিয়ে দেব। দিলে হচ্ছে যে কবুতরটা মাশাল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন দেখি একে ধরে এই যে দেখতেই পাচ্ছেন কবুতরটা এখন চোখ কিন্তু সুস্থ হয়ে গেছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন হচ্ছে যে ওকে ওদের সঙ্গে দিয়ে দেব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন কবুতরটার চোখে পানি এসেছিল, আমি ড্রপ দিয়েছিলাম। এখন দেখুন মাশাল্লাহ এই কবুতরটা সুস্থ হয়ে গেছে। এখন যে কবুতর হলো ওই আমার যে ফার্ম ঘরে, সেই ঘরে দিয়ে দেব। দিলে হচ্ছে ওদের সঙ্গে খাবে। আর কবুতরটা একটু অসুস্থ ছিল এবং দেখুন হাড়টাও ভেসে গেছিল। এখন হচ্ছে চলুন, এই জন্য কবুতর যখনই অসুস্থ হবে তখনই কিন্তু আলাদা করে দিতে হবে ফার্ম থেকে, তাহলে দেখা যাচ্ছে একটা থেকে জীবাণু হয়ে অনেক কবুতরে কিন্তু আপনার অসুস্থ হয়ে যেতে পারে। যে কবুতরটাই অসুস্থ হতে পারে সেই কবুতরটাই দিয়ে দেবেন। আর এই যে দেখুন কবুতরটা এখন ছেড়ে দেবো। ওই যে দেখুন, এই যে অনেকটাই অসুস্থ হয়ে গেছে চোখ। আর সবগুলোকে এখন খাবার দেব, গ্রিড দেব। খাবার কালকে দিয়েছিলাম, কিছু কিছু খাবার কিন্তু এখনও রয়ে গেছে, অর্থাৎ ধান টান রয়ে গেছে। এগুলো হচ্ছে আমি বাইরে মুরগি দিয়ে দেব। এই খাবারগুলো অবশ্যই বাইরে মুরগিরা দিয়ে দেবো, মুরগিতে খাবে। আবার নতুন করে খাবার দেব। আয় 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 আয়। আর যাই হোক, শুক্রবারে মাশাল্লাহ কবুতরের ঘর চোয়া করে দেবো একদম। আর হচ্ছে যে এদেরকে খাবার দেবো। আর দুই জোড়াই ইনশাল্লাহ ডিম পাড়িছে, দুই জোড়াই ডিম পাড়িছে। আর এই যে দেখুন খাবার সাথে গম টম মিক্স আছে, খাবারের জন্য সব চলে আসতেছে হাতের পারে। আয় আয়। আর ওই যে বাচ্চা দুইটা দেখুন, অনেক সুন্দর বাচ্চা দুইটা আছে। আর ওই যে রানী ডিম তাও যাচ্ছে, এরা এখানে বসে রয়েছে। এখন খাবার দিয়ে দিই, এক বাটি খাবারই আমি দেব। দেখুন যেটা অসুস্থ হয়েছিল ওইটে দেখি এদের সঙ্গে খাবার খায় না, ওই একা ছিল বুঝলো, খাবার খেতেই চাচ্ছিল না। কারণ যখন কবুতর অসুস্থ একা থাকে তখন খাবার একটু কম খায়। আর এখন যাই হোক এদের খাবারটা দিয়ে দেব, খাবার খাবে। এই যে সব কবুতরই খাবার খাচ্ছে। আমি খাবারের মধ্যে দিয়েছি ধান, তারপরে হচ্ছে যে গম, ভুট্টা ভাঙা, আস্ত ভুট্টো, সব কিছুই আছে, দেখতে পাচ্ছেন। এখন ওই যে ওইটা একটু অসুস্থ হয়েছিল, ওই যে চোখের সমস্যা। এখন দেখি ও ঠিকমতো তাদের সঙ্গে খায় নাকি, অবশ্যই খাবে, খাওয়ার কথা। ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা বলি, ওই দেখুন চলে আসছে, এখন দেখি খায় নাকি। হ্যাঁ মাশাল্লাহ খাচ্ছে। দেখো কি হয়েছে, ডিম পাঠিয়েছে না, আবার হাঁস হচ্ছে যে অসুস্থ যেটা সেটা গ্রেট খাচ্ছে। আমি একটু গ্রেট ওদের দিয়ে দেব নতুন করে। গ্রেট এখানে রাখা আছে। আর দেখুন কুটো দিয়েছিলাম, এরা ডিম পাড়িছে। এই যে একটা মাশাল্লাহ, এখানে ডিম পাড়িছে, আবার দুই জোড়া বাচ্চা মাশাল্লাহ হবে। আর গ্রেটটা দিয়ে দিচ্ছি যাতে
গ্রেডটা খাই। শুয়ে রয়েছে নাই গ্রেডের মধ্যে, এরা হচ্ছে যে ঠোয়াতে আসছে না। হ্যাঁ, এই যে দেখুন গ্রেটে কানে রাখিয়ে দিলাম। হুম, যাই হোক, ওদেরকে পানি দিতে হবে। আজকে হচ্ছে যে কালকে পানি দুপুর আমি উঠে রাখিছিলাম, পানি দিই নাই, পানি দিতে হবে। আর হচ্ছে যে পানিতে রানা রাবলের যে ওষুধটা আছে সেই ওষুধটা আজকে নিয়ে আসবো, সেই ওষুধটা দিতে হবে। দেখুন ডিমে তাড়ি চলে গেল। ঘরটা পরিষ্কার না করলে হচ্ছে না, কারণ ঘরটা পরিষ্কার করতে হবে। আরও ওই দেখুন বেবি ওখানে উঠে গেল। দেখুন ওই কবুতরটা আলাদাই রয়েছে, তো দেখা যায় এখন ভালোভাবে খায় নাকি। খাওয়া দাওয়া একটু কম করতেছে। এদেরকে হচ্ছে যে খাবার বাড়ার ওষুধ কারমিনা যেটা আছে ওইটা কয়েকদিন খাওয়াতে হবে। ছোটো একটা কারমিনা কিনে আনবানে, এনে ওদের দিতে হবে গাইস। আর 2 জোড়া ডিম পাড়েছে, আরও 2টা তা নিয়ে আসতে হবে ওদের দেওয়ার জন্য। যাই হোক, এখন পানি নিয়ে আসি, পানি নিয়ে আসে এদের দেবো। এই যে পানি দিয়ে দিলাম, এখন সবগুলো তো পানি খাবে। রুম বাজি যে কবুতরগুলো এখন ওদের বয়স হয়নি, ওদের বয়স হলে মাসাল ওরা বাজি দেবে, কিন্তু এখনও বয়স হয়নি, এটাই হচ্ছে বিষয়। কবুতরের যে বাচ্চাগুলো হয় সবই রেখে দেবো, আর একটা বাচ্চা বিক্রি করব না। অনেকেই বলতেছে তারপরে বিক্রি করব না, দেখা যাক কি হয়। আর দেখুন সব কবুতরগুলো খাওয়া দাওয়া করতেছে, সবগুলো সুস্থ আছে। একটা একটু অসুস্থ ছিল, ওটা সুস্থ হয়ে যাবে না, এটা চোখের সমস্যা হয়েছিল। অনেকেরই কবুতর কিন্তু ঠান্ডা লাগে, চোখে এরকম সমস্যা হয়। ওইটা দেখুন, তা এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যে কবুতর যদি অসুস্থ হয় সেটা হচ্ছে প্রচুর পানি খাবে এবং জিম মারে এক পায়ে বসে থাকবে, তখন মনে করবেন এই কবুতরটা সমস্যা হচ্ছে। এবং খাবার কম খাবে, বুঝতে পারছেন, খাবার কম খাবে। আর এরা কিন্তু ডিম পাড়ার জন্যই করতেছে। আমার রেড চাকা 2টা দেখতেছি কালকে ডিম পাড়ার জন্যই করছে, এদের বয়স হয়ে গেছে, এরা মাসাল্লাহ ডিম পাড়তে পারে। তবে জোড়া ঠিক আছে নাই সেইটা হচ্ছে যে জানার বিষয়। আমার মনে হয় মাসাল্লাহ জোড়া ঠিক আছে, ঠিক থাকার কথা। আর আজকে ওদের একটু ভালো খাবার নিয়ে আসতে হবে। ওদের কালো জোড়ায় পানি খাচ্ছে দেখুন। প্রিয় বিভাগ, আজকে মতো এখানে রাখছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকে মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।